রমজান মাসের জন্য আল্লাহ যেমন প্রস্তুতি নিচ্ছেন, আপনাকেও প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি হচ্ছে আপনাকে প্রথম তওবা করতে হবে। প্রথম তওবা করতে হবে, যত পাপ জীবনে করেছেন আর করব না। যত পাপ আপনার দ্বারা হয়েছে, এ পাপ আর জীবনে করব না, এটা তওবা। যেমন গাভীর ওলান থেকে দুধ বের করে নিয়ে আবার দুধটা ওই ওলানে ফেরত দেওয়া সম্ভব, আপনার কাছে পাপ যেটা ইস্তিগফার আল্লাহর কাছে করবেন, ইস্তিগফার করার পরে আপনাকে ওই পাপ করা অসম্ভব হবে, যেমন গাভীর দুধ ওলানে দেওয়া অসম্ভব। এমনই আপনাকে ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে, এটার নাম প্রস্তুতি। এখন বিষয় হলো এই, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমাই ইয়াশরাহু নাফসাহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সম্মানিত হাজরিন, যে ব্যক্তির হৃদয়ে কৃপণতা থাকে মাত্র সে সফল কাম হলো। সম্মানিত হাজরিন, এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রমজান মাস যখন আসবে তোমাদের আমল অন্য মাসের চাইতে বেড়ে যাবে। রমজান মাস যখন আসবে আমল বেড়ে যাবে এবং তোমাকে ভাগ করে নিতে হবে কোন সময় কোন আমলটা করতে পারবো বা করব। এই রমজান মাস আপনাকে সমস্ত বাজারগুলো অগ্রিম করে নেওয়া, এটা মুমিনের প্রস্তুতি। এবং ঈদের আগে ঈদের বাজারগুলো অগ্রিম করে নেওয়া, এটা মুমিনের প্রস্তুতি। রমজান মাস 20 রমজান পর্যন্ত যা কিছু হয়, কিন্তু শেষ 20 রমজানের শেষের দিকে যে দেখা যায় যে আমাদের বাজারে যে অবস্থা, এই অবস্থাতে বোঝা যাচ্ছে যে আমাদের রমজানের কিছু থাকে না, সিয়ামের কিছু থাকে না। আপনার মেয়ে, আপনার বউ, আমাদের পরিবার সবাই বাজারে যে অবস্থা হয়, এই অবস্থাটা বোঝা যাচ্ছে যে সিয়াম কিছু নেই। আরে রমজান তো অবস্থা এজন্য এত কিছু মেলা নয়। শেষ দশকে বলা হয়েছে মুমিনেরা খুঁজতে থাকবে কদর রাত, কিন্তু মুমিনেরা বাজারে ব্যস্ত, মুমিনেরা বাজার করা নিয়ে ব্যস্ত, মুমিনেরা বউ ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, কিন্তু এদিকে কদর রাত ছুটে গেছে। এটা মুমিন, এটা পরিস্থিতি। তোমার জন্য জান্নাতের দরজা খুললো, তোমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করলো, তোমার জন্য আকাশের দরজা খুললো, রহমতের খাস রহমতের দরজা তোমার জন্য খুললো। এই জন্য আমাদের বিষয় হলো কি, আমরা রমজানের প্রস্তুতি যদি নিই তাহলে আমাদের প্রথমেই মনকে সাফ করতে হবে, ইস্তিগফার করতে হবে, আমল বৃদ্ধি করতে হবে, রমজান মাসের বাজারগুলো অগ্রিম করে নিতে হবে এবং শেষ দশকের যত বাজার আছে অগ্রিম করে নিতে হবে। কদর রাতের জাগরণের বিষয়ে প্রস্তুতি নিতে হবে। রমজান মাসের তারাবি একটাও ছাড়বো না, এরকম আমাদের মন মানসিকতা করতে হবে। এবং আমাদের সব কিছু বলা হলো কি, যে আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন তাশাহরু ফাইন্না ফিশ শুহুরি বারাকা, এটা হচ্ছে সাহারি, তোমরা সাহারি খাও, সেহরির মধ্যে বরকত রয়ে গিয়েছে।